হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আসলে আজকে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকের ভিডিওটা খুবই ইউনিক টাইপের ভিডিও। আসলে আমাদের পাশের পুকুর থেকে মাছ ধরা হয়েছিল। সেই মাছ বাড়িতে বাড়িতে আসার কারণ একটা বাড়িতে প্রায় 8 থেকে 10 কেজি করে মাছ ছিল, ছোট ছোট মাছ, যেগুলো বাড়ির মহিলারা কাটা সম্ভব হচ্ছিল না, তাই সাথে পুরুষগণগুলো লেগে পড়েছিল মাছ কাটার কাজে। তো দেখুন আমার এক চাচাতো ভাই কীভাবে মাছ কাটে, কারণ তারা এক প্রফেশনাল, ঢাকাতে জব করে, এখানে রান্না বান্না করে খায়, তারা অনেক সুন্দরভাবে মাছ কাটতে পারে। এদিকে আমার এক চাচা, সে বাড়িতে পানির সংকট, তাই পুকুরে মাছ ধুইতেছে, কারণ আসলে চুলার যে ছাই থাকে সেই ছাই দিয়ে মাছগুলো কাটা হয়, তো এই কারণে প্রচুর ময়লা থাকে, অনেকভাবে ধুইতে হয়, এই জন্য আর কি পুকুরেই আপাতত প্রাথমিক কাজ শেষ করতেছে। এদিকে আমার স্বাস্থ্য ভাই আমার দিকে তাকিয়ে থেকে হাসতেছে, আর সে ভাব দেখায় ভিডিও করতেছে। তো চাচাতো ভাইরে বললাম যে তুই মাছগুলো লবণ মরিচ দিয়ে মাখিয়ে নে, আমি বাকিটা দেখতেছি। সেই বলে তাকে দিয়ে লবণ মরিচ দিয়ে মাখানো শুরু করাইলাম, কারণ আমি মরিচ যদি হাতে লাগাই তাহলে আমার হাত জ্বলে, এই কারণে বুদ্ধি করে চাচাতো ভাইরে এই কাজটা দিয়েছি। তো সে সুন্দরভাবে প্রফেশনালি মাছগুলো মাঝখান দিয়ে কেটে কেটে সে মরিচগুলো ভিতরে দিচ্ছে, মনে হচ্ছে যে এইগুলো মাছের ডিম। তো অনেক সুন্দরভাবে কাটতেছি, মানে অনেক সুন্দরভাবে সে এগুলো প্রসেসিং করতেছিল। ওইদিকে আমি কয়েকটা মাছ কড়াই দিয়ে ভাজা অলরেডি শুরু করেছিলাম। তো এইদিকে চাচাতো ভাইরে একটু দেখাইলাম যে সে কী মনোযোগ দিয়ে কাজ করতেছে। আমি মাছগুলো নাড়া দিচ্ছিলাম, কারণ যদি নাড়াচাড়া না করি তাহলে মাছগুলো পুড়ে যাবে। আর গ্রামে যেহেতু লাকড়ি চুলা, সেই চুলাগুলোতে অনেক কষ্টে ঝাল ধরাইতে হয়, কারণ এগুলো হচ্ছে মানে মাটির চুলা, তো মাটিতে জাল করা যে কত কষ্টের সেটা গ্রামের মানুষজনই জানে, কিন্তু মাটির চুলাতে রান্না করে অনেক মজা আছে এবং খাবার দাবারও অনেক টেস্ট হয়। তো আমি এবার ভালোইভাবে মাছ ভাজতেছিলাম, কারণ একটা প্রফেশনাল বিষয় থাকে, কারণ আমি অনেক দিন রান্না করে খাইছি। এদিকে চাচাতো ভাইরে বললাম তুই একটা মাছ ওই ভিতরে দেন, কারণ ভিডিওতে না দেখা গেলে কেমন দেখায় না, এই কারণে মাছগুলো ভাজার জন্য কড়াইয়ে ওর হাত দিয়ে দেওয়ালাম। তো দেওয়া শেষে এখন দেখি আমি একটু ভাব নিয়ে লাড়াচাড়া করতেছিলাম, যে ভিডিও করতেছি, এই সময় যদি একটু ভাব নিয়ে লাড়াচাড়া না করি তাহলে আসলে বিষয়টা কেমন দেখায় না। এটা আসলে আমি যেটা এখনকার যে ভিডিওটা, সেটা হচ্ছে প্রথমবার যখন মাছ ভাজি করতেছিলাম তখনকার ভিডিও, কারণ এলোমেলো করে নেওয়া হয়েছে। আসলে গ্রামীণ পরিবেশে এগুলো করার মজাই আলাদা। ধোঁয়া লাগতেছিল প্রচুর, আমি বারবার পিছনে যাচ্ছিলাম, কিন্তু তারপরেও যে আমরা মাছ ভাজি করতেছিলাম এগুলো আসলে মজাই লাগতেছিল, কারণ গ্রামে যাব যদি এগুলা যদি শয়তানি না করি তাইলে কেমনে হয়। তারপরে আমরা গেলাম হচ্ছে ডিবে গোসল দিতে, কারণ এই তখন ফেসবুক, টিকটক, ইউটিউব সব জায়গায় ভাইরাল ছিল এই ডিবে গোসল করা, তো আমরাও গোসল করলাম। তো ভাই ব্রাদার, আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো করে দিবেন। ধন্যবাদ সবাইকে।